আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আসলে মুখ্যমন্ত্রীর বোনের যে কথা সেটা উনি আজকে মুখ দিয়ে প্রকাশ করে ফেললেন। সাবাস মুখ্যমন্ত্রী, সাবাস, ধন্যবাদ আপনাকে। আপনি ভয় পেয়ে গেছেন, আর এই ভয় পেয়েছেন বলেই আপনি ভয় পাওয়াচ্ছেন। আপনি বুঝে গেছেন যে আপনার বিরুদ্ধে কেউ কিছু বললে এখন আর ওই পুলিশ দিয়ে তাকে তুলিয়ে এনে ওই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে লাভ হচ্ছে না, কারণ তারা সঙ্গে সঙ্গে হাইকোর্টে চলে যাচ্ছে, আর হাইকোর্ট চড়াম চড়াম করে সরকারের গালে পিঠে বসিয়ে দিচ্ছে। তাই উনি দেখলেন যে এসব করে তো লাভ হবে না, সুতরাং আমার গেস্টপে বাহিনীকে আমি নামিয়ে দিই। ওনার যে ঠ্যাঙাড়ে বাহিনী তাদেরকে উনি পরিষ্কার আজকে নির্দেশ দিলেন, এবং এটা হচ্ছে একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য। আমরা জানি যে আমরা যারা ওনার কাজের ভুল ত্রুটি ধরি, বিচ্যুতি ধরি, আমাদেরকে উনি যে শাসানি দিচ্ছেন, এখন পাড়ার কেষ্ট বিষ্টুরা যারা তোলা তোলে, যারা সিন্ডিকেট করে, যারা অসামাজিক কাজে যুক্ত, তারা এবারে আমাদের মতন প্রতিবাদীদের দেখে নেবে। ভালো কথা, আপনি যত দেখবেন তত কিন্তু মানুষের মিছিল বাড়বে, তত মানুষের ক্ষোভ জন্মাবে, তত মানুষ আরো বেশি বেশি করে প্রতিবাদী হবে। তো আমি দেখলাম আজকে ডাক্তারদেরও উনি হুমকি দিয়েছেন। ডাক্তারদের বলেছেন যে উনি নাকি এফআইআর করলে আর উনি নাকি আইনত ব্যবস্থা নিলে তারা বিচার পাবে না, তারা নাকি পাসপোর্ট ভিসাও পাবে না। বাবা, ডাক্তাররা একটা বিচারের দাবিতে লড়ছে, এমন কি অপরাধী যে তারা পাসপোর্ট ভিসা পর্যন্ত পাবে না? ওরা কি কয়লা চোর নাকি ওরা বালি চোর? তারা ডাক্তার, সমাজের তারা হচ্ছে সম্মানীয় মানুষ, তাদের বিরুদ্ধে হুমকি দিতে ছাড়লেন না। তা আমি বলি মুখ্যমন্ত্রী, আপনি চালিয়ে যান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এই কথায় খুব খুশি হয়েছি। আজকে আমরা মার খাবো, যত মারবেন তত কিন্তু প্রতিবাদ হবে। ওই লন্ড্রিতে আছে না, ধোলাইয়ের একটা আলাদা রেট থাকে, রেটটা একটু বেশি নেয়, কারণ ধোলাই করলে কাপড়ের উজ্জ্বলতা বাড়ে। তা আপনি যত ধোলাই করাবেন, যত পেটাই করাবেন, তত প্রতিবাদের কণ্ঠ আরো সোচ্চারিত হবে। আমি শেষে একটা গান, আমার খুব প্রিয় গান, এই মুখ্যমন্ত্রীর এই আজকে হুঙ্কারের বিরুদ্ধে একটা গান শুনিয়ে, অল্প 1 মিনিট কয়েক সেকেন্ডের গান শুনিয়ে আমার এপিসোড শেষ করছি। আবার দেখা হবে কাল রাত 8টায়। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে, রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি বেশে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে, রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। তুমি ভালো ভাবে বাঁচতে চাবে, তবে তোমার শাস্তি হবে, ভাবছো তুমি বিচার চাবে, এবার বোকা সব হারাবে। বললে কথা আসতে বলো, কিংবা রাজার কথায় চলো, এদিক সেদিক পা মারালে তবেও তুমি সব হারালে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি দেশে, থামবো কোথায় অবশেষে।